আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের আলুর ভর্তার রেসিপি। তো আলুর ভর্তাটা আমি কিভাবে করি, বাগার দিয়ে করব আলুর ভর্তাটা, সাথে থাকছে শিং মাছ বোনা। তো প্রথমে আলুগুলাকে আমি ধুয়ে ছিলে সেদ্ধ করে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলাকে ধুয়ে ফ্রেশ করে একটা কড়াইতে অল্প পরিমাণে পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হলে ম্যাশ করে নিতে হবে প্রথমে। আলুটা সেদ্ধ হতে থাক, এদিক থেকে আমি আবার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। তো আমার পেঁয়াজ মরিচগুলো তো একদম ফ্রেশ করে কুচি করে নিয়েছি। তো ধনে পাতা নিয়েছি, কাঁচামরিচ, সাথে একটু নাড়ামরিচ আছে, আর সাথে পেঁয়াজ বেশি করে নিয়ে নিলাম। পাশের চুলাটায় আমি আবার পেঁয়াজ দিয়ে দিলাম। শিং মাছটা ভুনা করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এটাকে অল্প জালে একটু পেঁয়াজটাকে সফট করে নিতে হবে। এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিব। পেঁয়াজ মরিচের সঙ্গে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটার সাথে সবগুলো মশলাকে অ্যাড করে দিব। কিছুক্ষণ সফট হওয়ার পর আমি এর সাথে মশলাগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা একদম বাদামি রং হয়েছে, তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। মাছ আমার খুবই অল্প, তাই সামান্য পরিমাণে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়া দিয়ে দিব। তো এখন আমি এখানে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া। অল্প পরিমাণে ছিল, একদম আমি ডিব্বা ধরেই ঢেলে দিয়েছি। এখন এটাকে আর একটু নাড়াচাড়া করব। করে আমি এর সাথে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে ভুনা করে নেব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমার তো মশলা কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি শিং মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিব। শিং মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একদম দেশীয় শিং মাছ। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে, ধনেপাতা দিয়ে, একটু জিরার গুঁড়ো, নাড়াচাড়া করে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে, জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো অলমোস্ট আমার শিং মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব আলুর ভর্তাটা করার জন্য। আমার আলুগুলা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলাকে ম্যাশ করার জন্য
আমার এরকম একটা আলু ম্যাশের জিনিস রয়েছে, সেটার নাম হয়তো বা আমি বলতে পারি না, তবে ম্যাশকার বলি আমি এটাকে। তো এটা দিয়ে আমি প্রথমে আলুগুলাকে ম্যাশ করে নিব সুন্দর করে। এটা দিয়া গরম জিনিস সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় একদম ঝটপট করে। দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হবে, সেই জন্য অপেক্ষা করতে হবে, সেটার আর দরকার হবে না। এটা দিয়ে আমি ঝটপট করে আলুগুলাকে ম্যাশ করে নিতেছি। আলুটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে একদম সুন্দর করে, কোনো লাম্পস নাই এর ভিতরে। তো চলুন আমি চুলায় একটা কড়াই বসিয়ে আলুর ভর্তাটা আমি সুন্দর করে করে নিই। চুলায় আমি যেই কড়াইটাতে আলু সেদ্ধ করেছি ওইটাকে ধুয়েই আবার চুলায় দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা মরিচ আর নাগা মরিচটা, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, পেঁয়াজ তেল দিয়ে এটাকে সুন্দর বাদামি রং করে দিব। বাদামি কালার হয়ে আসলে এর সাথে আমি ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দিব। এই ভর্তাটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, অনেক ইয়ামি লাগে। আমি অনেক সময় এই ভর্তাটা করে খাই, আমাদের ঘরে এটা সবাই পছন্দ করে। আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ম্যাশ করা আলুগুলাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। কিছুক্ষণের জন্য এটাকে এভাবে করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে আমি ধনে পাতাগুলা কুচি করে রেখেছি, ধনে পাতাগুলাকে অ্যাড করে দিই। ভর্তাটা আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই ভর্তাটা আপনারা এভাবে করে অনেক সময় ধরে রাখতে পারবেন, পচার কোনো চান্স নাই। আর হাতে মাখানো কাঁচা পেঁয়াজের ভর্তা দ্রুত পচে যায়। অনেকেই অফিস করেন, এভাবে করে ভর্তা করে ঘরে যদি রেখে যেতে পারেন তাহলে এসে খেয়ে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমি ধনে পাতাগুলা এর সাথে দিয়ে দিব। ধনে পাতাগুলো দিয়ে আবার একটা নাড়া দিয়ে দিব। দেখুন খুব সুন্দর লোভনীয় লাগতেছে আর এত সুন্দর গ্রান বের হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্লিজ। আমি কিন্তু সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি এবং লাইক দিয়ে কমেন্ট করতেছি। প্লিজ আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।
তো আমার রান্নাগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ইয়ামি লাগতেছে। শিং মাছ এভাবে করে অবশ্যই ভুনা করে খাবেন। স্বাদে গন্ধে অতুলনীয় ছিল রান্না দুটো। তো ভর্তাটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়ে গিয়েছে। তো এগুলা দিয়েই অনেক ভাত খাওয়া যায়। রোস্ট, পোলাও, অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। দেখুন তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করে দিবেন।